সন্তানকে কোলে নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে নিজের প্রথম ভাষণ দিলেন সদ্য নির্বাচিত নারী সিনেটর কোরিন মুলহোল্যান্ড। সংসদে এই আবেগঘন দৃশ্যের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কুইন্সল্যান্ড রাজ্য থেকে লেবার পার্টির টিকিটে নির্বাচিত কোরিন মুলহোল্যান্ড শুধু একজন সিনেটরই নন, তিনি একজন মা, একজন স্ত্রী এবং প্রান্তিক শহরের একজন প্রতিনিধিও। তিনি যখন পার্লামেন্টের ফ্লোরে বক্তব্য দিচ্ছিলেন তখন তার কোলে ছিল মাত্র কয়েক মাস বয়সী শিশু সন্তান। শিশুটিও মাঝে মধ্যে শব্দ করে সাড়া দিচ্ছিল, যা ছিল সবার এক মিষ্টি মুহূর্ত। এক পর্যায়ে সংসদের এক সদস্য পেছন থেকে হাসি মুখে শিশুটিকে শান্ত রাখার চেষ্টা করেন, অঙ্গভঙ্গি আর মনোযোগ আকর্ষণেরও চেষ্টাও করেন। কোরিন মুলহোল্যান্ড তার ভাষণে মা বাবা হিসেবে কাজ ও পারিবারিক দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, সংসদে আসতে বহু নারীকে সংগ্রাম করতে হয়, কিন্তু এই সংসদ সদস্যদের পথ ধরেই হতে পারে কর্মজীবী পরিবারগুলোর জন্য সহনশীল ও নমনীয় পরিবেশ। তিনি বলেন, আমি চাই পরিবারগুলো যেন নিজেরাই নির্ধারণ করতে পারে কখন, কোথায় এবং কিভাবে তারা কাজ করবেন। সংসদের ভেতরে যেমন পরিবর্তন এসেছে, সংসদের বাইরেও তা প্রতিফলন হওয়া জরুরি। ভাষণের শেষে কোরিন যখন একটু থামেন, তখন সংসদের কয়েকজন সদস্য এগিয়ে এসে শিশুটিকে কোলে তুলে নেন, আদর করেন। পুরো ভাষণ জুড়েই ছিল আবেগ, আন্তরিকতা আর বাস্তব জীবনের ছোঁয়া। শুধু একটি বক্তৃতা নয়, কোরিন মুলহোল্যান্ডের এই ভাষণ যেন বিশ্বজুড়ে কর্মজীবী মা বাবাদের জন্য একটি বার্তা। সংসদ হোক বা অফিস, সন্তান আর দায়িত্ব কখনোই একে অপরের প্রতিবন্ধকতা নয়, বরং তারা একে অপরের অনুপ্রেরণা।